মেয়েকে পছন্দ হয়েছে, তাই যে আমরা কত খুশি হয়েছি। আপনি জানেন আজকে যত রান্না হয়েছে সমস্ত রান্না আমার মেয়ে নিজে হাতে করেছে। সব কাজ সে নিজে করেছে, কোনো কিছু আমার করতে হয়নি, তাকে বলেও দিতে হয়নি। কি আপনি ধরে নিন আজকে থেকেই আপনার ছুটি, আপনাকে আর কাজ করতে হবে না এত কষ্ট করে। আমার মেয়ে সব কাজ করবে, সব কাজ করতে পারে সে। ঘর গুছিয়ে রাখবে, রান্না করবে, আপনি শুধু বসে বসে আরাম করবেন। আপনার কথা শুনে আমার খুব ভালো লাগলো। আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে, আমার ছেলেরও পছন্দ হয়েছে। আপনার মেয়েকে আমরা নিয়ে যাব আজই, আর আপনারা যাবেন সময় করে। আমরা আজকেই রওনা হব। শহর থেকে গ্রামের রাস্তাটা অনেক দূর, তাই আমরা এখনই রওনা হচ্ছি। বৌমা, বিয়ে তো হয়েছে অনেক দিন হলো, তা রান্না বাড়া কাজকর্ম কিছুই তো করছো না, সারাক্ষণ শুধু ফোন নিয়েই পড়ে থাকো। এভাবে আর কতদিন চলবে বৌমা? তুমি কাজ না করলে সংসারের সব কাজ আমাকে একা সামলাতে হচ্ছে, আমি যে আর পারছি না। তুমি যদি একটু রান্নাটাও করতে, তাও আমার কাজে সাহায্য হতো। তুমি তো কিছুই করো না, সারাক্ষণ শুধু বসে থাকো। কিছু বলতেও পারি না, রাগ করে আবার বাপের বাড়ি না চলে যাও। আজ সকালে মা আমাকে বলেছে কাজ কাম করি না, সারাক্ষণ শুয়ে বসে থাকি। আমাকে অনেক কথা শুনিয়েছে। তুমি এর বিচার করো। তুমি যদি এর বিচার না করো তাহলে আজই আমি কোথাও চলে যাব বলে দিচ্ছি, আর কখনো ফিরবো না। কি বলছো তুমি? এসব কেউ বলে? তুমি মায়ের সাথে একটু কাজ করবে, এতে সমস্যা কিসের? তোমার সময়ও কেটে যাবে, আর মায়েরও কষ্ট কম হবে। তাহলে তুমিও মায়ের দলে, তুমিও মায়ের কথা মতো কথা বললে। ঠিক আছে, তুমি থাকো তোমার সংসার নিয়ে। কি খুটখুটে অন্ধকার রে বাবা, খুব ভয় করছে। যদি বাঘ চলে আসে। আচ্ছা, এই জঙ্গলে কি বাঘ থাকে? সিংহ? খুব জোরে খিদেও পেয়েছে। বাড়ি থেকে আসার সময় কিছু খাবার সঙ্গে করে নিয়ে আসলেই ভালো হতো। এখন খেতে তো পারতাম। এমনিতেও কিছুক্ষণ পরে বাঘের পেটেই যেতে হবে। তার চেয়ে বরং ঘুমিয়ে পড়ি। একটু ঘুমিয়ে থাকি, খুব ক্লান্ত লাগছে। তোর এত বড় সাহস, তুই আমার ঘুম ভাঙিয়ে দিলি। এখান থেকে যা বলছি, যা। তুমি জঙ্গলে একা একা শুয়ে আছো কেন? কি হয়েছে তোমার? তুমি জানো না জঙ্গলে কত পশু পাখি আছে, তারা তোমাকে দেখলে তো খেয়ে ফেলবে। তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, যাও এখান থেকে তাড়াতাড়ি। এই জঙ্গল ছেড়ে কোথাও যাব না। আর আমি যাব কিনা তোকে কেন বলবো? আমি তোমার ঘুম ভেঙেছি, এজন্য আমি খুবই দুঃখিত। কিন্তু জঙ্গলে পশু পাখি তোমাকে দেখলে ওরা তোমাকে ছিঁড়ে খেয়ে ফেলবে। তুমি আমার কথা শোনো, তুমি চলে যাও। লক্ষ্মীটি, চলে যাও তুমি এখান থেকে। জঙ্গল ছেড়ে কোথাও যাব না। আর কিছু হলে হোক, তাতে তোর কি? তুই এখান থেকে যা, আমি ঘুমোবো। আমাকে বিরক্ত করছিস। তুমি রাগ করো না, আমি চলে যাচ্ছি। কিন্তু তোমার যদি কখনো আমার প্রয়োজন হয়, আমাকে একবার ডেকো, আমি চলে আসব। তোমার সব বিপদে আমি তোমাকে সাহায্য করব। তুমি আমাকে ডেকো, ঠিক আছে? আমি এখন চলে যাচ্ছি। সামান্য পাখি হয়ে আমাকে জ্ঞান দিতে এসেছে। আর ঘুমও আসবে না। এই পাখিটা হয়েছে যত ঝামেলার, আমার ঘুমটা ভেঙে দিল। এই কথা খুব মনে পড়ছে। এতক্ষণে মনে হয় সবাই ঘুমিয়ে পড়েছে। আমারও খুব খিদে পেয়েছে, কি যে করি, ঘুমও আসছে না। সেই জন্য শব্দ হচ্ছে মনে হয়। কি আসছে এদিকে? এটা তো বাঘ, এখন আমি কি করবো? কি বাজবো আমি? পাখি এসে পড়েছে। পাখি কোথায়? এখন আমি কি করি? তুমি আমাকে পালাই বাঁচাও, পরে বাঁচিয়ে। দেখবো ওকে। না হলে জানো পাখি আমাকে শেষ করে ছাড়বে।
অনেক ধন্যবাদ পাখি। আজকে তোমার জন্য আমি প্রাণ বেঁচে গেলাম। তুমি না থাকলে আজকে তুমি বাঘের পিঠেই চলে যেতাম। মজার গুণ বুঝতে পেরেছ, এটাই আমি খুব খুশি হয়েছি। তুমি জঙ্গলে কখনো এসো না, তুমি চলে যাও। ওমা, তুমি কোথায় গিয়েছিলে? তুমি জানো আমি তোমাকে কত খুঁজেছি। আমার ছেলে তো তোমাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে। তুমি কোথায় গিয়েছিলে মামুনে? তোমার পায়ে কি হয়েছে? ব্যথা পেয়েছো? আপনারা আমার জন্য এত চিন্তা করেছেন। আমি তো আপনাদের রেখে চলে গিয়েছিলাম, তারপরে আমাকে এত খুঁজেছেন। আমি আর কোথাও কখনো যাব না মা। এখন থেকে আমি বাইরের কাজ করব, আমার জন্য আপনাকে আর কষ্ট পেতে হবে না মা। আমি এখন থেকে আপনাকে আর কষ্ট দেব না। আপনি আর আমি একসঙ্গে থাকবো, মিলেমিশে।